প্রথমত বদরুল ভাই বললেন যে বিএনপির সময় বাংলাদেশ দুনিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। আসলে তা না, সঠিক আচ্ছা বলছি, 5 বার হয়েছে। প্রথমবার হয়েছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়, শেষের বার আওয়ামী লীগ। হ্যাঁ, প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় কিন্তু। তারপর পরবর্তী পর্যায়ে 4 বার ছিল, কিন্তু কারণ কি জানেন আপনার আছে না, অন্য দেশে দুর্নীতি বেড়ে গেছে। অন্য অনেক দুর্নীতি বেড়ে গেছে, এই জন্য এইসব কারণেই ছিল। আমরা ধারাবাহিকতার কারণেই, বাট বিএনপি ক্ষমতার সময় রিকভার করছে এটা। এক, ওদের লিগাসিটা, আওয়ামী লীগ লিগাসিটা, তো এটা আমার তথ্যগত একটু সমস্যা আছে। এক, দুই হলো যে আমি মনে হয় যেটা আলোচনা করছে এই ইয়াং জেনারেশন, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন একটা লিমিটেড এজেন্ডার উপরে ছাত্র আন্দোলনটা হয়েছে। এবার সেটা হলো কি, চাকুরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন, দিস দ্য অনলি এজেন্ডা ছিল। সে তো আপনার বাস্তবায়ন হয়ে গেছে, আপনি বিষয়টা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে না, আর ইয়ে থাকবে না, কোটা থাকবে না, লিমিটেড করা করেছে, তারপর তো শেষ। তো ম্যান্ডেট ছিল ওটা। এখন তো রাষ্ট্রীয় সংস্থার কথা আসছে, এটা তো ম্যান্ডেটই ছিল না ছাত্র আন্দোলনে। কিন্তু ওই আন্দোলনে কিন্তু ছাত্র আন্দোলনে কিন্তু সমগ্র দেশবাসী তাদের সঙ্গে ছিল। কি ওরা করছে এটা, আমাদের মনের ইচ্ছাটা যেন এই সময় পূরণ হয়। এবং এর মধ্যে বিএনপির প্রায় 500 নেতাকর্মী নিহত হয়েছে, হাজার হাজার আহত হয়েছে বিএনপি, আর ছাত্ররা আহত হয়েছে, তারপর অন্য রাজনৈতিক দল আহত হয়েছে, সমাজকর্মী আহত, রিক্সারা আহত হয়েছে, মুদি দোকানদার আহত হয়েছে। সবার জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু পরিবর্তনটা আসছে, ছাত্র জনতার বিপ্লব। এখন যদি ছাত্ররা ইয়াং জেনারেশনের পরিবর্তন চাবে না, আপনি যখন ধরেন পুলিশের পরিবর্তন চাবেন না কেন? আপনি পুলিশ তো সরকারের রাষ্ট্রীয় প্রধানতন্ত্রের অংশ। তারা লাস্ট 15-16 ইয়ার্স বা আগেও ছিল 15 ইয়ার্স, দে ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য আওয়ামী লীগ, নট ফর দ্য গভর্নমেন্ট। এবং তারা ধরেন আপনাদের এই যে, আমি তো ইলেকশন এমপি ছিলাম 8 সালে, আবার 18 সালে দাঁড়িয়েছিলাম ইলেকশনে ওসি। আরে আমি যখন গণসংযোগ করতেছি, আগের দিন ডিসিকে বলা আছে, আরবিকে বলা আছে, বিজেপিকে বলা আছে, ইউনিকে বলা আছে, এসপিকে বলা আছে, হাজার হাজার লোক নিয়ে আমি গণসংযোগ করতেছি। তো পরে প্রথম পিছনে দেখলাম তো কিছু পুলিশ পিছনে আছে, এরা প্রথম প্রোটেকশন দিচ্ছে। হঠাৎ করে সামনে এসে আপনার, আমি এখানে শেষ করে দেবো, 7-8 জন পুলিশ দাঁড়িয়ে আছে, গুলি করতেছে হঠাৎ করে। আচ্ছা এই স্টপ, ওনার ফেনী বাড়ি মসজিদ, হ্যাঁ, সে গুলি করে দিল। আচ্ছা আপনি সরেন, সরতে গিয়া পিছনে গুলি করে 7টা গুলি দাগ এখন আছে, আমার পায়ের 3টা গুলির দাগ আছে। তো কেন, ওসির সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল, সে কি আমার সঙ্গে কন্টেস্ট করতেছিল? নো, যদি আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল ইব্রাহিম, নাকি ইব্রাহিম ছিল, কিন্তু সে ওসি তার নির্দেশ গুলি করছে, ওসি তো আওয়ামী লীগের নির্দেশে গুলি করছে, তার রাষ্ট্রীয় বলে ছিল এটা। আপনি সেই যে ওসি যেখানে পাহারা দেবে মানুষকে, ভোট পাহারা দেবে, সেখানে সে ভোট চুরি করা ইনভলভ, পুলিশের চুরি করে ইনভলভ। ইউনোকে টেলিফোন করে, ইউনোকে এই যেখানে ভোট চুরি হচ্ছে টেলিফোন না, যে অফিস আর্মিকে টেলিফোন করে ইউনো সাহেবকে বলেন, ইউনো সাহেব টেলিফোন বিজি করে রেখে দিচ্ছে, সে টেলিফোন ধরে না, আমার সকালে টেলিফোন ধরে, পরের দিন সারাদিন রাত সারাদিন, আগের দিন সারা টেলিফোন ধরেনি, পরের দিন দুপুর পরের দিকে টেলিফোন ধরা আরম্ভ করছে, বাই দ্যাট ওভার এভরিথিং। তারপর ইউনো, ডিসি, রিটার্নিং অফিসার, অল আর ইনভলভ। আপনার সংস্কারকে আপনি চান না, অবশ্যই সংস্কার চান, নির্বাচন পদ্ধতির সংস্কার। এখন কি ওই কীভাবে সংস্কার চাইলে হবে? যারা 3টে নির্বাচনে অ্যাটলিস্ট অপরাধ করছে, ডিসিরা, ইউনোরা, পুলিশরা, তাদেরকে আপনার পানিশমেন্ট দিতে হবে। আগের নির্বাচনগুলো বাদ, হ্যাঁ, আগেও যেগুলো করছে আনেন, অসুবিধা নেই। নির্বাচনী অপরাধ যারাই করছে তারা ব্যুরোক্রেটরা, যে সরকারি কর্মকর্তা রিটার্ন ওয়েজ ছিল, সে এসটি রিটার্ন ওয়েজ ছিল, তাকে সে প্রমোশন পাবে, প্রধান চাকরি করবে। সংস্কার দরকার না, পরিবর্তন দরকার, তার নির্মূল দরকার, শাস্তি দরকার। নাহলে আপনি সংস্কার করে কিলা হবে? সামনে সে মনে করবে এরকম অপরাধ করবো আমি, যে সরকার যে দলের সমর্থ সেই দলের জন্য আমি থাকবো, আমি ওপেন হয়ে যাবে। তো সেটা তো আপনার যদি ওইটা পানিশমেন্ট না করেন, এগুলো বাস্তবায়ন হবে না। এক, তাই যেগুলো আমলা গেলো, পুলিশ গেল, বিচার ব্যবস্থায় আপনার লক্ষ লোক ভুয়া মামলা, মিথ্যা মামলা। আমি সুপ্রিম কোর্টের 7 বারের সেক্রেটারি ছিলাম, এখন তো প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি সেক্রেটারি ছিলাম। আমি 2 দিনের জন্য এবারে গেছি, এসে দেখি যে ওই 2 দিনে
3টা মামলা হয়েছে ঢাকাতে আমার বিরুদ্ধে। আমি ওখানে এটা ওখানে এটা করছি, 46টা মামলা। আই হ্যাড টু গো টু জেল ইন টুয়াইস। সরকার কখনো এর আগে সেক্রেটারি একবার আব্দুল ওয়াহাব মিয়া কদিন ছিল, আর কোনো সেক্রেটারি আর সেকেন্ড আমি দ্বিতীয় সেক্রেটারি যে আমি জেলে ছিলাম, 46টা মামলা আমার বিরুদ্ধে। আমি সবাই জানে আমাকে, আমি কোনো মারামারিতে নাই, কোনো বিশুদ্ধ নাই, আমার কোর্ট কেন্দ্রিক আমার যায় সব কিছু, ঠিক আছে। তো এখানের মধ্যে কেন, তো এই যে পুলিশ তারা মিথ্যা মামলা করলো, চার্জশিট দিল বা অ্যারেস্ট করলো, ওদের কী হবে? ব্যস্ত নিতে হবে না ওদের বিরুদ্ধে? সংস্কার করবেন, কী সংস্কার করবেন আপনি? রিকমেন্ডেশন করবেন আপনি, বাস্তবায়ন হবে না। আপনি ম্যাজিস্ট্রেট ক্রস ফায়ারকে মেরে ফেলছে, র্যাব মেরছে, কী করে পরে করে একটা ম্যাজিস্ট্রেট লাগে, একটা ম্যাজিস্ট্রেট দিয়ে রিপোর্ট দেয় না এটা সংঘর্ষে আপনাদের সংঘর্ষে মারা গেছে, একটা রিপোর্ট দেয়। সেই ম্যাজিস্ট্রেটগুলো যেগুলো ক্রস ফায়ারের রিপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেটগুলো, তাই বিচার করতে হবে না আপনার? মিথ্যা রিপোর্ট কেন তুমি দিলা? আপনি তো এগুলো সংস্কার দরকার, আপনার ফিল করতে আপনি নির্বাচন কমিশন, তাই না? এই যে ইলেকশন মনে করলো, সংস্কার প্রয়োজন, মানুষ ফিল করে এবং ইয়াং জেনারেশন বেশি ফিল করে। বাংলাদেশে তো আপনার ধরেন জনসংখ্যা বেশিরভাগ তো ইয়াং জেনারেশন, প্রায় 60%, মোর দেন 60%, 70% ইয়াং জেনারেশন। তো ওরা তো পরিবর্তন চায়। এখন কজন কী চাইলো না চাইলো, কজন নেতা কী চাইলো, এটা ম্যাটার। এখন যেটা হলো যে এই সংস্কারগুলো প্রয়োজন আছে, সংস্কার করবে কি? জি, এর মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে জবাবদিহিতে আছে। আমি ধরুন হ্যাঁ আমরা টয়লেট করতেছি, আমরা রাজনৈতিক দলকে টয়লেট, আমরা চাই এই সরকারের একটা আওয়ামী লীগ সরকারের মধ্যে পতন হয়েছে, সরকার প্রধান পালিয়ে গেছে এই দেশ থেকে। কত লজ্জাজনক, বাংলাদেশে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সভানেত্রী দেখতে পালিয়ে গেছে, তার সমগ্র কোটি করে হাজার হাজার মানুষকে, কর্মীকে ফেলে রেখে। তো এখন ধরেন এই সিচুয়েশনে আপনার পরিবর্তনটা আপনি তাই বলে কেন? ক্ষোভ ছিল মানুষের, ভোটাধিকার নাই, সে বিনা ভোটে ছিল। পার্লামেন্টে ভোট ছাড়া এমপি তারা পার্লামেন্ট বসছিল জি। না, প্রধানমন্ত্রী ভোট ছাড়াই। এখন আপনি যদি এই সংস্কারটার কতদিন চালাবেন আপনি? আমি বলতে পারেন বিপ্লবী সরকারিটা নো। আপনার আপনি- সংস্কার আপনি- করার আপনি জন্য কনিষ্ঠ, হ্যাঁ, আপনি মামুন সাহেব, আপনার এই যে ভাই। সংস্কার করার জন্য আপনারা তো রাজনীতিবিদরা করবেন না। Brother, ইনু সাহেবরে 5টা বছর সময় দিন। টাইম দিবেন। আচ্ছা, আমি বলছি আপনি ধরেন যে ইনু সাহেবরে 5 বছর সময় দিন। নর্মাল গভর্নমেন্ট ভোটের মধ্যে ক্ষমতা হচ্ছে পরিবর্তন। আর ধরুন আপনার আপনি যে প্রশ্ন তুলেছেন যে সংস্কারটা করবে কে, আমি আসছি সেই- এখন আপনি বিপ্লবী সরকার বলবেন এই সরকারকে? নো। আপনি ধরেন মার্শাল ল আসছে কি হয়, এটা প্রক্লেমেশনে মার্শাল ল প্রক্লেমেশন হয়। এই বিপ্লবী সরকার কোন গেজেট আছে? এই যে আপনার তারা সরকার প্রধান কিন্তু শপথ দিয়েছে, অর্থাৎ শপথ সংবিধান শপথ দিয়েছে সুপ্রিম কোর্টে পাঠিয়ে। বাট আপনি বিপ্লবী সরকার কীভাবে বলবেন এটাকে আপনি? উইদাউট এনি গ্যাজেট, একটা গ্যাজেট যদি করে নেই, এনিবডি কুড মেক কোশ্চেন, আস্ক কোশ্চেন অ্যাবাউট আপনার পরে 5 বছর 10 বছর পরেও যে এটার সাংবিধানিক বৈধতা বৈধতা কি? কি? জি, এইটা তো একটা গ্যাজেট করে না তারা। আমি জানি কেন ভুল করলো তারা, আমি বুঝি না। আর দুই হলো যে মানুষের কঠোর দিন বর্ষা রাখবেন আপনি। অর্থাৎ আমি সংস্কারের কথা বলি, বিপ্লবী হলে বিপ্লবীভাবে কাজ করেন, খুব কুইক করেন আপনি সংস্কার। আপনি সংস্কার কমিটি কোশ্চেন করছেন, তারা এখানে ঘুরতেছে, সপ্তাহে 2 সপ্তাহে একটা মিটিং করতেছে, দেখাচ্ছে, দিচ্ছে প্রলং করতেছেন আপনি কেন? এখনকার অনেকে বলে, আমার কথা অনেকে বলে যে এই সরকারের ভিতরে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার ভূত রয়ে গেছে, এরাও অনেকে আপনাদের চায় পক্ষ এরা থেকে- অনেকে চায় যে ভোট ছাড়া ক্ষমা থাকতে। এটা আপনি কতদিন পরে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো দেখবেন যে মানুষের মধ্যে এই প্রস্তাব চলে আসবে, তখন কিন্তু সংস্কার কিছু হবে না। আমরা চাই যে অবস্থা জবাবদিহিতামূলক সরকার হোক। ধরুন একটা হাসিনা গভর্নমেন্ট ছিল, নন ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, মানুষের ক্ষোভ ছিল, ভোট দিতে পারেনি। আমরা এদের সংস্কার আমরা রাজি, আমরা চাই সফলতা চাই সরকারের। তবে এটা কিন্তু দীর্ঘমেয়াদ না হতে গিয়ে আমার মনে হয় অনেক সমস্যার তারা সম্মুখীন হবে, অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হবে, এবং এক পর্যায়ে হয়তো আর যদি তাদের যদি অন্য কোনো আশা থেকে থাকে সরকারের থেকে সব দখল করে নেব শেখ হাসিনার মতন, তাইলে আমার মনে হয় যে আগের চিন্তা তাদের নাই, আমি আশা করি। যদি চিন্তা থাকলে তাহলে সংস্কার দেরি করলে কিন্তু আপনার মানুষ তো ফ্রাস্ট্রেট হয়ে যাবে। আরে কী সংস্কার বলতে চান, কিছু ধরছে না। হ্যাঁ, আর জনগণের নির্বাচিত সরকারও নাই। আমার ভোটের নির্বাচিত সরকার দেশ আমাকে শাসন করতেছে, আর ভোটের নির্বাচিত সরকার নয় শাসন করতে, পার্থক্য এটাই। তো এই কারণে কি আপনার আমার মনে হয় যে যেটা আমি বলছি একটু আগে, সেটা হয়তো 2-3 মাস পরে মানুষ কিন্তু ধৈর্য হারা হয়ে যেতে পারে মানুষ। মানুষের কিন্তু সন্দেহ চলে আসতে পারে।